খুব দুঃখের সাথে জানাচ্ছি আমাদের পাড়ায় যে স্ট্রিট ডগ এসে 5টা পাপ্পি দিয়েছিল, তার মধ্যে থেকে এই যে স্ট্রিট ডগটা, তার মধ্যে থেকে 2টো পাপ্পি কালকে মারা গেছে, আর এখন 3টা পাপ্পি আছে। তো আমাদের পাড়ার বাচ্চারা খুব কান্নাকাটি করেছে। কালকে পাপ্পিগুলো মারা যাওয়ার পর আমরা জানতে পেরেছি একটা খুব কঠিন রোগ, যেটা নাকি অ্যানিমেলসের হয়, সেই রোগে পাপিগুলো মারা গেছে। তো টুন বলো, কি লিখেছো তোমরা? পার্ভো ভাইরাস হয়েছিল। তো মিষ্টু বলল আমাদের যে আমরা সবাইদের কাছ থেকে আমরা টাকা কালেক্ট করতে পারি। তবে আমাদের এখানে একটা সিনিয়র দাদা আছে, কি হয়েছিল, কি রোগ হয়েছিল? পার্ভো। আমরা ওর সাথে সব ওটা ডিসকাস করলাম, তারপর আমরা ভাবলাম যে পাড়ার সবাইদের থেকে কালেক্ট। হ্যাঁ, কালকে মিষ্টু খুব কান্নাকাটি করছিল হঠাৎ দুপুরবেলায়। ওই সময় আমরা সব বাড়ির থেকে বেরিয়ে আসি, দেখি। হ্যাঁ, আমি আগে ভাবছিলাম যে কালেক্ট করবো, কিন্তু জানতাম না যে এটা মরে যাবে। আমি ভাবছিলাম খাবারের জন্য কালেক্ট করবো। আর আমাদের পাড়ার সবাই খুব সাপোর্ট করছে আমাদের টোটাল 3200 রুপিস হয়েছে এখন পর্যন্ত হয়েছে। আরো 2টা বাড়ি বাকি আছে, আরও কিছু বাড়ি বাকি আছে। সবাই মিলে বাচ্চারা এই উদ্যোগটা নিয়েছে যে ওরা সব বাড়িতে যাবে এবং অল্প অল্প করে যে যেরম পারবে কিছু মানি কালেক্ট করে ওরা ডক্টরকে ডাকবে, ডেকে বাকি যে 3টা পাপ্পি এখনও বেঁচে আছে স্ট্রিট পাপ্পিগুলো, তাদেরকে ওরা ভ্যাকসিন দেওয়াবে। তো তোমরা কি লিখেছো দেখি তোমরা? তো ওরা একটা বোর্ড বানিয়েছে, দেখো বন্ধুরা, যেটা নাকি সত্যি খুব প্রশংসনীয়। আমাদের পাড়ার এইসব বাচ্চারা ভীষণভাবে পাপিগুলোকে ভালোবাসতো। যেহেতু একটা স্ট্রিট ডগ এসে এরকমভাবে পাড়ার গলিতে বাচ্চা দিয়েছে, এরা কিন্তু তাদেরকে সবসময় জল, খাবার এবং দেখাশোনা করতো। তারপরেও পাপিগুলোর অসুখ হয়ে গেছে, পার্ভো রোগটা হয়ে গেছে, এবং হঠাৎ করেই বাচ্চাগুলো মারা যায়। 2টো বাচ্চা, 3টে আছে, তাদের সেফ বানিয়েছে। সেই বোর্ড নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে এবং টাকা কালেক্ট করছে। তো কি লিখেছো বোর্ডে? আমরা এনে লিখছি দ্য হেড অফ আইডিয়া মিষ্টু অনন্যা। আমরা ওর অ্যাসিস্ট্যান্ট, আমি আর শান্দাদা। হ্যাঁ, তো আমরা এনে লিখছি সেভ লাইফ অফ গড, যেটা ডগস। তো এখানে 2টা ডগই মারা গেছে, যার নাম লুমি আর ওরিও, আর 3টা ডগই বেঁচে আছে, যার নাম হচ্ছে রেক্স, বোল্ট আর সিম্বা। তো আমি একটা জিনিস বলতে চাই আপনাদের। There were 5 puppies in our colonies. 2 of them had lost their lives due to parvo virus. So please share your love and support with the speechless one by giving them food. আপনারা যদি পারে কোনো ডগি পান, ওদের প্লিজ খাবার দিবেন, কারণ ওদের ওইটুকু খাবারের জন্য ওরা বাঁচতে পারবে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, সত্যি আমাদের পাড়ার ছোট্ট ছোট্ট এই বাচ্চাগুলো যে উদ্যোগটা নিয়েছে, সেটা কিন্তু একটা বিশাল বড় উদ্যোগ। আমরা কিন্তু এইভাবে পাপ্পিগুলোর জন্য কেউ ভাবি না, স্ট্রিট ডগের জন্য কেউ ভাবি না। ওদের একটাই আর্জি আমাদের সবার কাছে, যে আপনারা যদি রাস্তায় কোনো এরকম পাপ্পি দেখেন, কোনো অ্যানিমেলস দেখেন যারা না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে, তাদের প্লিজ সেভ করবেন, তাদের লাইফ সেভ করবেন। এটা কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখ থেকে আমরা যে শুনতে পারছি, এটা কিন্তু অনেক বড় একটি বার্তা ছোটদের কাছ থেকে আমাদের বড়দের জন্য এবং সবার জন্য। তো তোমাদের জন্য অনেক ব্লেস থাকলো। আমি চাই কি তোমরা অনেক বেশি করে টাকা কালেক্ট করো এবং এরকম স্ট্রিট পাপ্পিগুলোকে ভ্যাকসিন দিয়ে এই পার্ভো রোগের হাত থেকে তোমরা ওদের বাঁচাও। তো তোমাদের সত্যি খুব ভালো হবে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকেও। হ্যাঁ, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর তোমরা এখন ডক্টর কল করবে তো? কালকে ডক্টর কল করে এই টাকা দিয়ে তোমরা বাকি 3টে পাপ্পিকে ভ্যাকসিন দেওয়াবে। ওদের ওষুধ, খাবার লাগে, ওদের দেখাশোনা করবে। বাহ, আমরা বাচ্চাদের কাছ থেকে ভালো করে তাদের নামগুলো জেনে নিই। তোমার নাম? হ্যাঁ, মিষ্টু, এখানে আরো একজন আছে, রিশু, আনি। এদিকে তাকাও, তুমিও তো সেভ করো। অনিও বাচ্চাগুলোকে খেতে দেয়, ওর মা বিস্কিট দিলে ও এনে এই পাপ্পিগুলোকে দেয়। হ্যাঁ, মাম্মা নাম বল দো, আপনার নাম বল দো। মায়েরা রাওয়াত। এরা সবাই মিলে পাপ্পিগুলোকে কিন্তু সেভ করছে। এই যে এগুলো অলরেডি হয়তো অসুখ হয়ে গেছে, এই দেখো বন্ধুরা কীরকমভাবে ঝিমোচ্ছে। অলরেডি এগুলো অসুস্থ হয়ে পড়েছে, এগুলো ভ্যাকসিন হবে। ওখানে ওই যে আরেকটা বসে আছে, আর এই যে এই পাশে সব ঝিমোচ্ছে এখন। এগুলো সবার ভ্যাকসিন হবে। দুর্গা দুর্গা, এই ফোন করিস গিয়ে, কি বলে? পাপ্পিগুলোকে
সবাই মিলে ধরে একটা বড় কার্টুনের মধ্যে ভরে, এই দেখো এইভাবে পাপ্পিগুলোকে ধরে একটা বড় কার্টুনের মধ্যে ভরে পাড়ার যারা বড় একটু ছেলেরা আছে তারা সবাই মিলে বাইকে করে ভেট ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ কি ডক্টরকে ফোন করা হয়েছিল, ডক্টর বলেছিল যে পাপিগুলোকে আমাদের চেম্বারে আপনারা নিয়ে আসুন, আমরা ওদেরকে কৃমির ওষুধ দেবো, ওজন করব, তারপরে ওদের ভ্যাকসিনেশন হবে, যেটা নাকি বাড়িতে গিয়ে এই মুহূর্তে করা সম্ভব নয়, সন্ধে হয়ে গেছে। আর বাচ্চাগুলো যেহেতু খুব অসুস্থ হয়ে পড়েছিল, আমরা পরের দিনের জন্য ওয়েট করতে পারছিলাম না, তাই সবাই পাড়ার যারা একটু বড় ছেলেরা আছে সবাই মিলে আমরা একসাথে পাপিগুলোকে ধরে কার্টুনের মধ্যে ভরে আমরা কিন্তু ভেট ডক্টরের কাছে পাড়ার বড় ছেলেরা নিয়ে গিয়েছিল। তো এই যে সব এখন পাপিগুলোকে নিয়ে এবার যাবে ভেট ডক্টরের কাছে। তো দেখা যাক, সবাই মিলে পাড়ার থেকে চেষ্টা করা হচ্ছে পাপ্পিগুলোর লাইফ সেভ করার জন্য। যে দুটো গেছে তাদের জন্য তো প্রচুর কষ্ট সকলেরই হচ্ছে, বাকি তিনটেকে বাঁচানোর একটা চেষ্টা চলছে পাড়ার বাচ্চাদের বড়দের সকলে মিলে। তো এটা কিন্তু বাচ্চাদের উদ্যোগ, বাচ্চাদের দেখেই আমরা কিন্তু বড়রা সব এগিয়ে এসেছি। এখন পাড়ার একটু যারা বড় আছে তারা সব নিয়ে এই যে কার্টুনে ভরে যাচ্ছে, এই যে সব যাচ্ছে ডক্টরের কাছে।